বন্ধুগণ, যে আযান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও হয়েছে, আজও মক্কা মদিনাতে হচ্ছে, আজও পুরো মুসলিম রাষ্ট্রে হচ্ছে, সারা বিশ্বের মধ্যে আযানের ধ্বনি চলছে। আজও সেই আযান আপনার গ্রামের মসজিদে হচ্ছে, কিন্তু আযানের আওয়াজ শোনার পরে মুসলমানদের কি করা কর্তব্য ছিল, আমরা কিন্তু সেটা আজও করতে পারলাম না। আসসালামু আলাইকুম, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি আযান সম্পর্কে। যে আযান শুনে দুনিয়াতে এমন মানুষ রয়েছে যারা আযানের শব্দ শুনে ইসলামকে পেয়েছে, দ্বীনকে পেয়েছে, ইসলামকে খুঁজে পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আযানের টাইম হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে বললেন যে আযান দাও। তিনি আযান দিতে আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি আযান দিচ্ছেন। কিছু ইহুদিদের ছেলে, যাদের বয়স হয়তো 5-7 বছর কি তার চেয়ে কম বেশি, এরকম কিছু ছেলে একসাথে খেলা করছিল। তারা কি করছিল, মুসলমানদের আযানগুলো শোনার পরে তারা ব্যঙ্গ করছিল, মুসলমানদেরকে ব্যঙ্গ করছিল। তারাও সাথে সাথে জোর আওয়াজে আযান দিচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত আসছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে বললেন, একজন সাহাবাকে বললেন, যাও ওই শিশুগুলোকে ধরে নিয়ে আসো, ওরা কেন আযান দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে, আমি তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বৃদ্ধ সাহাবা গেলেন। যাওয়ার পরে বাচ্চাগুলোকে ধরার চেষ্টা করলেন, কিন্তু ধরতে পারছেন না। এদিক ওদিক করে ছুটে ছুটে চলে যাচ্ছে। একজন শিশু সেই সাহাবার হাতে ধরা পড়ল। তাদের দোস্ত সেই বাচ্চাকে যখন ধরে নিয়ে আসছে, আর অন্যান্য বাচ্চা যারা দেখছে তারা বলছে, মনে মনেও বলছে যে এই যে ধরা পড়েছে, আজকের বিপদ আছে, মুসলমানদের হাতে ধরা পড়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই শিশুকে আনা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি করছিলে? তো বললেন যে আমরা আযান দিচ্ছিলাম। বলে কেন? আপনাদের মসজিদে আযান হচ্ছে, সেই আযান শুনে শুনে আমরাও আযানের বাক্যগুলো বলছিলাম। তো তুমি কি আমাদেরকে ব্যঙ্গ করছিলে? চুপ হয়ে আছে। আল্লাহ নবী বলছেন, হে শিশু, তুমি যে বাক্যগুলো বলছিলে এই বাক্যগুলো তুমি বলতে পারবে? তো বললে, হ্যাঁ, আমার মুখস্থ আছে, আমি বলতে পারবো। তো বললে, বলো তাহলে প্রথম বাক্য কি ছিল? তো সে বাচ্চা বলছে, না, আমি তো বলবো না। কেন? সে তো ইহুদিদের সন্তান, তার জন্য বললো যে না, আমি বলবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এক্ষুনি বললে বলতে পারবো, অথচ বলছো না কেন, বলো। তো সেই বাচ্চা বললো আস্তে করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে আওয়াজে বললো। আল্লাহ নবী বললেন, না, এতটা উচ্চ আওয়াজে বলো যে তোমরা যখন ওইখান থেকে বলছিলে তখন তোমাদের আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছেছে। তুমি এতটা উচ্চ আওয়াজে বলো যে তুমি এইখান থেকে বলছো, যেখান থেকে খেলা করছিলে যেখানে, সেইখান পর্যন্ত যেন আওয়াজ পৌঁছিয়ে যায়। তাজিদ আর দোস্ত সে বাচ্চা বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে বাচ্চা ছেলে আযান দিল। দেখেন, এই আল্লাহু আকবার এই শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ সব থেকে মহান, আল্লাহ সব থেকে বড়। এটা কোনো ধর্মের মানুষের বলতে অসুবিধা হয় না, কেননা প্রতিটা ধর্মের মানুষ, যারা মুসলমান আছে তারা তো সবাই বলে, কিন্তু যারা অন্য ধর্ম অবলম্বী আছে তারা কিন্তু আল্লাহকে মানে। কেউ গড বলে, কেউ ভগবান বলে, তাদের নিজের ভাষায় তারা নিজের মতো বলে, কিন্তু আল্লাহকে মানে। এবং আল্লাহর সাথে তারা কি করে? শিরক করে, আল্লাহর সাথে শিরক করে। খ্রিস্টানরা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে শিরক করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহর পুত্র বলে। এই ধরনের কাজগুলো যে আল্লাহকে সবাই মানে। দেখবেন, আপনি ডাক্তার বাড়ি গিয়েছেন, বড় একজন অসুস্থ হয়েছে, আপনি গিয়েছেন ডাক্তারের কাছে, গিয়ে যদি বলেন যে আমার পেশেন্টটাকে একটু ভালো করে দেখবেন যাতে সুস্থ হয়ে যায়, সে যদি অন্য ধর্ম অবলম্বী হয়, সে কিন্তু বলবে অপরওয়ালার প্রতি ভরসা রাখো, দেখবেন ঠিক হয়ে যাবে। তো কি আল্লাহর প্রতি ইশারা হয় কিনা? এই জন্য আল্লাহু আকবার বলতে তার অসুবিধা হলো না, আল্লাহু আকবার বললেন। দ্বিতীয়বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর পরের শব্দ কি ছিল বলো। সে বাচ্চা ছেলে, শিশু বাচ্চা, সে বলছে, না, আমি বলবো না। বলে কেন? কেননা এই বাক্যটা ইহুদিদের জন্য বলা বড় কঠিন ছিল, খুব কঠিন।
কি ছিল বাক্য? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে শব্দ ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। আর তারা 365টা মূর্তির পূজা করত, এই সমস্ত মূর্তিকে ছেড়ে দিয়ে সাক্ষী দিচ্ছে যে একমাত্র ইবাদতের যোগ্য হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বলা বড় কঠিন ছিল, তাও সে বাচ্চা ছেলেটা অনেকক্ষণ পরে বলল। তারপরের বাক্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারপরের বাক্যটা কি বলো? তো বললেন না, এটা আমি মোটেই বলবো না। কারণ আল্লাহ নবীকে নবী বলে মেনে নেওয়া তাদের জন্য বড় কঠিন ছিল, খুব কঠিন থেকে কঠিন, যে তারা আল্লাহ নবীকে নবী বলে কোনো রকমের মেনে নিতে চাইছিল না। আর সেই বাক্যটা ছিল কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেটা ছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাটা তারা মেনে নিতে পারছিল না। তবু সে বাচ্চা শিশু বলল, আস্তে 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 সব বাক্যগুলো বলল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তোমাকে আমি এই জন্য ডেকেছিলাম যে তুমি আযানের শব্দগুলো তোমার পরিপূর্ণ মুখস্থ আছে কিনা বা জানা আছে কিনা সেটা জানার জন্য। তোমার যথেষ্ট জানা আছে, যাও তুমি এবার চলে যাও। তো সেই বাচ্চা শিশুকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাও চলে যাও, তো সেই বাচ্চা শিশুটা কি বলছে জানেন? তিনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার কাছ থেকে আমাকে কেন তাড়িয়ে দিচ্ছেন? আমি কি আল্লাহু আকবার বলিনি? আল্লাহকে সব থেকে বড় বলিনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আল্লাহকে এক বলে স্বীকার করেছি, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, এবং এটাও সাক্ষ্য দিয়েছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এবং আমি আবার ইহুদিদের কাছে ফিরে যাব। এটা আপনি কি করে বলতে পারছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো যখন বললেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বাচ্চা শিশু বলছেন যে আমি কি মুসলমান হইনি? আমি কি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারিনি যে আমাকে আপনি আমার কওমের কাছে পাঠিয়ে দিচ্ছেন? যদি না হয়ে থাকি, কি এমন কলমা আছে? আপনি হাত বাড়িয়ে দিন, আমার হাত আপনার হাতের উপরে রাখুন এবং সেই কলমা পড়িয়ে আমাকে মুসলমান করে নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছেলেটার হাতকে ধরলেন, ধরার পরে বলছেন, বলো তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই বাচ্চা শিশুটা আযানের শব্দ শুনে, মুসলমানদের আযান শোনার পরে ব্যঙ্গ করার কারণে সে একজন বৃদ্ধ সাহাবার হাতে ধরা পড়ল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে আযানের বাক্যগুলো যখন বলল, আল্লাহ তার অন্তরে হিদায়াতের নূর জেনে দিলেন, এবং সেই বাচ্চা শিশুটা আল্লাহ নবীর হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বন্ধুগণ, যে আযান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও হয়েছে, আজও মক্কা মদিনাতে হচ্ছে, আজও পুরো মুসলিম রাষ্ট্রে হচ্ছে, সারা বিশ্বের মধ্যে আযানের ধ্বনি চলছে। আজও সেই আযান আপনার গ্রামের মসজিদে হচ্ছে, কিন্তু আযানের আওয়াজ শোনার পরে মুসলমানদের কি করা কর্তব্য ছিল, আমরা কিন্তু সেটা আজও করতে পারলাম না। আমি কর্মরত অবস্থায় আছি, কর্মের মধ্যে ব্যস্ত আছি, এই সমস্ত কাজের মধ্যে যখন ব্যস্ত রয়েছি, যখন মসজিদের মুয়াজ্জিন মসজিদের মাইকের মধ্যে আযান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আমাকে সমস্ত কর্ম ছেড়ে আল্লাহর ঘরে মসজিদে আসতে হবে। আসার পরে আল্লাহ তাবারক তাআলার সামনে এসে আল্লাহর কুদরতি পায়ের নিচে আমার মাথাটা ঝুঁকিয়ে দিতে হবে, আমার নাকটা মাটিতে ঠেকাতে হবে। আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড়,
তুমি মুয়াজ্জিনের মাধ্যমে সারা এলাকার মধ্যে এলান করে দিয়েছো। মসজিদের মাইকে যখন আজান হয় তখন শুধু গ্রাম নয়, সারা এলাকার মধ্যে আজানের ধ্বনি ছড়িয়ে যায়। আমি আজানের আওয়াজ শুনে তোমার দরবারে এসেছি, তোমার কুদরতি পায়ে আমি মাথা রেখেছি, না কথা দিচ্ছি আমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও এবং আমাকে তোমার রহমতের মধ্যে ডুবিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বান্দা আযানের আওয়াজ শুনে যখন বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এবং ছুটে মসজিদের মধ্যে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে বড় ভালোবাসেন। এবং যখন নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যায় তখন আল্লাহ বলেন, রে ফেরেশতারা তোমরা দেখো এই বান্দা আবার আযানের আওয়াজ শোনার পরে মসজিদে এসেছে এবং নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও রে বান্দা, আমি তখন তোমাকে চেয়ে চেয়ে দেখি, সেটা তুমি হয়তো দেখতে পাও না। তোমার কি জীবনের প্রয়োজন আছে? আল্লাহ বলছেন, তুমি নামাজের মধ্যে ব্যস্ত হয়ে যাও, তুমি আযান শুনে মসজিদের মধ্যে আসো, তুমি নামাজরত অবস্থায় থাকো, তোমার প্রয়োজনকে আমি মিটিয়ে দেব। কিন্তু তুমি নামাজ ছেড়ে যদি চলে যাও তাহলে আমি তোমার কোন রকমের দায়িত্ব নেব না। আজিজ দোস্ত, যে আজান আল্লাহ নবীর জামানাতে হতো সেই আজান আজও হচ্ছে আপনার গ্রামের মসজিদে। কিন্তু আজান শোনার পরে আমার অন্তরের মধ্যে রেখাপাত করছে না, অন্তরের মধ্যে রেখাপাত করছে না আজানের আওয়াজ। আমার কান ছাড়িয়ে, গ্রাম ছাড়িয়ে, মাঠ ছাড়িয়ে অন্য গ্রামে চলে যাচ্ছে, কিন্তু আমার অন্তরের মধ্যে রেখা কাটছে না যে আজান হচ্ছে, আমাকে মসজিদে যেতে হবে। এই আজান শুনে দুনিয়াতে এমন অনেক মানুষ রয়েছে যারা এই আজানের শব্দ শুনে ইসলাম ধর্মকে খুঁজে পেয়েছে, শান্তির ধর্ম খুঁজে পেয়েছে। আজান হচ্ছে শান্তির বাণী, এই শান্তির বাণী শোনার পরে অনেক মানুষ মুসলমান হয়েছে। এই জন্য আজিজ দোস্ত, আজান যখন হবে আদবের সাথে আজানকে শুনবো, আজানের উত্তর দেবো এবং আজান শোনার সাথে সাথে আমি আপনি মসজিদে গিয়ে হাজিরি দেবো, আল্লাহর সামনে গিয়ে আমার মাথাটাকে নত করে দেবো। আল্লাহ বড় ভালোবাসবেন। আল্লাহ সবাইকে শোনার প্রতি আমল করার তৌফিক দান করুন। সব থেকে বেশি আমাকে আমল করার তৌফিক দান করুন। সকলে দোয়া করবেন। বক্তব্যের মধ্যে কোনো রকমের যদি ভুল থাকে, কোনো রকমের যদি মন্তব্য থাকে, সুন্দর একটা কমেন্ট করবেন, একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।